আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকে যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে আমার, আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমার দুই জোড়া বাজরিগার পেয়ার্স রয়েছে। তো এই পেয়ার্স থেকে আমি অনেকগুলো বাচ্চা এর আগে পেয়েছি। তো এইবার একটা ঘটেছে অদ্ভুত একটা ঘটনা। একটা মাস্টার পেয়ার্স থেকে আমি বাচ্চা পেয়েছি শুধুমাত্র একটা। তো ব্যাপারটা হচ্ছে যে একটা বাচ্চা পাওয়ার পিছনে আসল রহস্যটা কি সেটা কিন্তু আমি এর আগে ভিডিওতে আপনাদের বলেছি। তো আজকে সেটা এক্সপ্লেন করব না। আজকে যেটা মূল যে এক্সপ্লেনেশনের যে বিষয় সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে যে আহ, আমরা যারা বাড়িতে বাজরিগার পাখি পালন করি তাদের কিন্তু একটা লালিত স্বপ্ন থাকে যে এরকম যদি আমরা একটা বাচ্চা পেতাম, যে বাচ্চাকে খাওয়িয়ে বড় করে তাকে পোষ মানাতে পারতাম, খুব ভালো হতো, খুব মজা হতো। তো আমিও দীর্ঘদিন ধরে পাখি পালন করি, কিন্তু এখন পর্যন্ত কোনো আহ পাখিকে টেম করতে পারি নাই। তো আমার অনেক ইচ্ছা আছে, অনেক বাসনা আছে যে এরকম একটা বাচ্চা, আমি পারফেক্ট একটা বাচ্চা নির্বাচন করে তাকে টেম করাবো। তো ব্যাপারটা হলো যে সময় এবং সুযোগের কারণে আমার এটা হয়ে ওঠেনি আজ অব্দি। তো আপনারা যারা মানে এই ধরনের যাদের স্বপ্ন আছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। যদি আপনারা কোনো পাখির বাচ্চাকে টেম করাতে চান তাহলে আমি কয়েকটা টিপস আপনাদের বলে দিচ্ছি। এইগুলো কাজে লাগাতে পারলে আপনি খুব সহজে, বেশি না, 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা বাচ্চাকে টেম করে নিতে পারবেন, এবং সেই বাচ্চা একটা সময় যতদিন আপনার কাছে থাকবে ততদিন টেম আকারেই থাকবে। তো ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমি আগে থেকেই আমার হানিটা খাঁচা থেকে বের করে নিয়ে এসেছি। তো এই খাঁচার মধ্যে একটা বাচ্চা রয়েছে। এই যে আমি বাচ্চাটা আপনাদের দেখাই। এই যে বাচ্চা, এই এই সেই বাচ্চা, এটা হচ্ছে আমার মাস্টার পেয়ার্স এর বাচ্চা। বাচ্চাটা খুবই উইক, এবং হচ্ছে এই বাচ্চাটার বয়স হচ্ছে আজকে 21 ডেজ, অর্থাৎ 21 দিন বয়স চলছে। তো 21 দিন বয়সে কিন্তু এর গ্রোথটা আরো বেটার হওয়া উচিত ছিল, আরো ভালো হওয়া উচিত ছিল। তো এটা ভালো না হওয়ার পিছনে কারণ হচ্ছে বিভিন্ন রকমের ক্যালসিয়াম, মিনারেল এবং যে সমস্ত ভাইটামিনস এর প্রয়োজন সেগুলো আমি এটাকে সার্ভ করতে পারিনি, যার কারণে এই বাচ্চাটা খুবই উইক। তবে এই বাচ্চাকে এখন ঠিক করা যাবে, এবং এই বাচ্চাকে আপনি যদি এখন থেকে হ্যান্ড ফিড করাতে পারেন এবং হচ্ছে এই বাচ্চা যদি সঠিকভাবে টেক কেয়ার করতে পারেন তাহলে এই বাচ্চাটাও আপনার জন্য একটা পারফেক্ট একটা বাচ্চা হয়ে যাবে। আহ, ব্যাপারটা হলো যে প্রথমত এই যে বাচ্চাটাকে আপনারা দেখছেন, এটা বয়সটা কিন্তু টেম করার জন্য আপনাদের পারফেক্টলি জানা উচিত। ধরেন 25 থেকে 30 দিনের বাচ্চাকে টেম করার জন্য নির্বাচন করাটা সবচাইতে বেটার আমি মনে করি। এই বাচ্চার বয়স যেহেতু 21 দিন, তো আপনারা চাইলে এই বাচ্চাটাকে এরকম সাইজের বাচ্চা এবং এইরকম বয়সের বাচ্চাকে টেম করতে পারবেন। এবং হচ্ছে দিনে 3 বার করে একে ফিট করাতে হবে হাতে। হাতে যদি না পারেন তাহলে অবশ্যই সিরিঞ্জে করে ফিট করাতে হবে। আর একটি বিষয় খেয়াল রাখতে হবে যে বয়সটা যেন কোনোভাবেই 25 থেকে 30 দিনের বেশি না হয়। আর 30 থেকে 40 দিনের মধ্যে বাচ্চাকেও টেম করানো যায়, কিন্তু সেটা একটু কষ্টকর হয়ে যায়। তবে এই সাইজের এই বয়সের বাচ্চাকে টেম করানোর জন্য একদম পারফেক্ট। তো দেখুন বাচ্চাটা, এই যে কালারটা দেখেন, কালার কম্বিনেশনটা দেখলে বুঝতে পারবেন এই বাচ্চাটা খুব সুন্দর কালার কম্বিনেশনে আসবে। একটা বাচ্চাকে যখন আপনি টেম করাতে যাবেন তখন কিন্তু আপনাকে কিছু কিছু দিক খেয়াল রাখতে হবে। যেমন নাম্বার 1, একটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বাচ্চাকে নিয়ম করে 3 বেলা খাওয়াতে হবে, এবং প্রতিবার খাওয়ানোর সময় আপনাকে হেলদি খাবারগুলো সার্ভ করতে হবে। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে যে দেখেন এই পাখির বাচ্চাটাকে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এর গায়ে অনেক, দেখেন, অনেক নোংরা লেগে আছে। ঠিক আছে, অনেক নোংরা লেগে আছে, এই নোংরাগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, যেটাকে বলে একটা মা তার সন্তানকে যেভাবে টেক কেয়ার করে ঠিক তেমন করেই আপনার টেক কেয়ার করতে হবে কে। তারপরে থাকলো এই বাচ্চাটাকে সঠিকভাবে ট্রেন করার জন্য ফ্লাইং এর ব্যবস্থা করাতে হবে। অর্থাৎ ফ্লাইং ব্যবস্থাটা যদি না হয়, ফ্লাইং ব্যবস্থাটা যদি না করে দিতে পারেন তাহলে অবশ্যই এই বাচ্চাটা কখনোই ফ্লাই করতে পারবে না। তাই এই বাচ্চাকে ফ্লাই করার জন্য অবশ্যই আপনাকে উপযুক্ত পারফেক্ট একটা মোমেন্টাম দিতে হবে। আপনারা চাইলে কিন্তু 40 থেকে 50 এবং 50 থেকে 60
এর মধ্যে বাচ্চাকেও টেম করাতে পারবেন, কিন্তু সেগুলো অনেক কষ্টকর হয়ে যাবে। তাই টেম সাইজের জন্য পারফেক্ট বয়স হচ্ছে 20 থেকে 30 এর মধ্যেই রাখা সবচেয়ে বেটার। আর বাজিগারের ক্ষেত্রে তো আদার কোনো অপশন নেই, এইটার হলেই সবচেয়ে বেটার। আর মনে রাখতে হবে আপনার টেম সাইজের বাচ্চাকে কখনোই, যেটাকে টেম করাবেন সেই বাচ্চাকে কখনোই কেজে রাখা যাবে না, অর্থাৎ তাকে সম্পূর্ণ আলাদা কেজে রাখতে হবে, তার মা বাবার সাথে কখনোই রাখা যাবে না। ঠিক আছে? তো জানি না ভিডিওটা আজকে আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হলো। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।